ধন্যবাদ। আজকে প্রেজেন্টেশনে আমি কথা বলবো স্ট্রেস নিয়ে, বাচ্চাদের স্ট্রেস। অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন রকমের স্ট্রেসে ভোগে, হ্যাঁ, মানসিক চাপ থাকে। আমরা হয়তো অনেকে বাইরে থেকে বুঝতে পারি না, আবার অনেকে বুঝতে পারলে কি কি করণীয় সেটাও আমরা জানি না। তো আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো যে বাচ্চাদের স্ট্রেসগুলো কীরকম হয়, এর সোর্সটা কি। তো খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে বাচ্চারা হয়তো বা অনেক সময় যে তারা মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো না কোনোভাবে তাদের মানসিক চাপ তৈরি হয়। সো লেটস গো টু সি দ্য নেক্সট স্লাইডস। আমি আসাদুজ্জামান রাজু, কাউন্সিলিং সাইকোলজিস্ট। তো চলুন আমরা দেখি। প্রথমে হলো স্ট্রেসটাকে একটু ডিফাইন করি। হ্যাঁ, স্ট্রেসটাকে কী বলা হয়? দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে যখন স্ট্রেসটা হয় তখন এটাকে বলা হয় যে ইট ইজ এ আনকমফোর্টেবল ইমোশনাল এক্সপিরিয়েন্স। এখন অনেক সময় কি হয় যে এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে স্ট্রেসটা হয় এবং বড়দের ক্ষেত্রে স্ট্রেসের ভিতরে কিন্তু পার্থক্য থাকে। বড়দের ক্ষেত্রে স্ট্রেস হলে যেটা হয় যে তারা কিন্তু ইনিশিয়ালি কিছু একটি একটা রোল প্লে করে, হ্যাঁ, তারা আসলে বোঝার চেষ্টা করে যে আসলে কিভাবে আমি স্ট্রেস থেকে রেহাই পাবো বা মুক্তি পেতে পারি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু তার অনেকটা ভিতরে ভিতরে রেখে দেয়, যার প্রেক্ষিতে তাদের বায়োকেমিক্যাল, ফিজিক্যাল অথবা আচরণগত বা বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু অনেক রকমের হয়ে থাকে। অনেক সময় এই জিনিসগুলো কিন্তু বাবা মারা মনে করে যে খুব বেশি ইম্পর্টেন্ট না, বা হয়তো বা কোনো একটা জিনিস দেখে ভয় পেয়েছে, কিন্তু এটা কিন্তু ভুল। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবেন যে আপনার বাচ্চা যখন কোনো একটা বিষয়ে একটু অন্যরকম রেসপন্স করে, তখন অবশ্যই সেটা আপনাদের কনসেন্ট্রেশনে নিয়ে আসতে হবে এবং প্রপার ওয়েতে সেটা গাইড করে তারপর কিন্তু তার স্ট্রেসটাকে রিলিভ করতে হবে। এখন বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম স্ট্রেস হয়। আসলে কখন স্ট্রেসটা হয়? হ্যাঁ, যখন হলো যে প্রথমে কি বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় তাদের কোনো একটা জিনিস চাওয়া আছে, হ্যাঁ, সেই চাওয়াটা ফুলফিল হচ্ছে না, তখন কিন্তু তারা ওয়েট করে না। হ্যাঁ, এই যে ওয়েট করে না, তখনই কিন্তু তাদের একটা স্ট্রেস তৈরি হয়। আবার কখন হয়, হোয়েন দে ওয়ান্ট টু সামথিং দে ক্যান নট হ্যাভ। হ্যাঁ, তাদের ভিতরে তাদের সাথে তারা খুব চায় যে এই জিনিসটা আমার দরকার, এখনই দরকার। হ্যাঁ, অনেক সময় হয় কি যে হোয়েন দে লোজ অর ব্রেক দেয়ার টয়েস অ্যান্ড ভ্যালুড আইটেমস। আমরা জানি যে অনেক সময় বাচ্চারা হয়তো তার শখের যে যে পুতুল বা অন্য যে জিনিসগুলো নিয়ে তারা খেলে, এগুলো ভেঙে ফেললে তখন কিন্তু তারা খুব স্ট্রেস পড়ে যায়, হ্যাঁ, যেটা ওরা কান্না করে। তো কমন সোর্স যদি বলা হয় যে কী কী কারণে আসলে স্ট্রেসগুলো তাদের ক্ষেত্রে হয়, অনেক সময় হয় কি যে সকালবেলা এত তাড়াহুড়ো করা হয় যে বিশেষ করে প্যারেন্টসটা করে, হ্যাঁ, তখন কিন্তু তারাও একটু হচ্ছে যে স্ট্রেস হয়ে যায়। হয়তো বা এমন হতে পারে যে সে স্কুলে যাবে, হ্যাঁ, অথবা সকালে পড়ার জন্য হয়তো বা তাকে তাগিদ দেওয়া হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে খুব বেশি স্ট্রেস তৈরি করে। আবার অনেক সময় নতুন একটা পরিবেশে গেল, হ্যাঁ, হয়তো বা কেমন যেমন একটা নতুন একটা স্কুল, হ্যাঁ, অথবা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে সে হচ্ছে যে ট্রান্সফার হলো। তো এই জিনিসগুলো কিন্তু তাকে স্ট্রেস তৈরি করে। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, অনেক রকমের ডিমান্ড থাকে প্যারেন্টসদের। তো সেক্ষেত্রে তাদের একটা স্ট্রেস তৈরি হয়। আবার কি হয় যে যার ফ্রেন্ড থাকে বা পিয়ার গ্রুপ থাকে, তাদের সাথে একটা কম্পেয়ার করা বা তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কেউ যদি পিছিয়ে পড়ে, হয়তো বা একটু লার্নিংয়ের ক্ষেত্রে বা কোনো কিছু বোঝার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, তো সেই জায়গাগুলোতে কিন্তু তাদের একটা স্ট্রেস তৈরি হয়। অনেক সময় হয় কি যে কোনো একটা কাজ বা কোনো একটা প্লেসে গেল, হ্যাঁ, তখন আবার একটা নতুন একটা প্লেসে বা কোনো একটা কাজ শুরু করলো, তো প্রথমে কি হয়, তাদের কিন্তু ওই জিনিসটা বুঝতে একটু সময় লাগে, হ্যাঁ, তো তখনও কিন্তু তাদের স্ট্রেসটা হতে পারে। অনেক সময় হয় কি যে নতুন একটা কিছু শুরু হলো, বা যারা কেয়ার গিভাররা থাকে অর্থাৎ প্যারেন্টস অথবা হচ্ছে যে প্যারেন্টাল ফিগার অর্থাৎ চাচা, নানা, চাচি, যেই হোক, যাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকে, তো ওই তারা যদি চেঞ্জ হয়, হ্যাঁ, তখন কিন্তু তাদের ভিতরে একটা স্ট্রেস তৈরি হয়। কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বা কোনো একটা কাজ করতে দেওয়া হলো, তখনও কিন্তু তাদের স্ট্রেসটা হয়ে থাকে। অনেক সময় প্যারেন্টসটা স্কুলে যেতে পারে না, কিন্তু তারাও ফিল করে যে হ্যাঁ, বাবা বা মা যদি আসে তাহলে তাদের একটা ভালো লাগে কাজ করে, যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা স্ট্রেস তৈরি হয়। অনেক সময় হয় কি যে বাবা মার ভিতরে একটা সেপারেশন, হ্যাঁ, অথবা ভাই বোনের ভিতরে অনেক কিছুতে মতানৈক্য নেই, হ্যাঁ, এটাও কিন্তু তাদের ভিতরে একটা স্ট্রেস তৈরি করে। অনেক সময় বাবা মারা কী করেন যে তাদের যে সন্তানরা আছে তাদের একজনের সাথে একজন এটা কম্পেয়ার করেন, অনেক সময় কিন্তু তারা বুলিংয়ের শিকারও হয়। তো এগুলো কিন্তু সব কিছুই হলো তাদের স্ট্রেস তৈরি করে। আবার হয় কি যে ফ্যামিলি মেম্বার অনুরোধ থাকলো, তাদের ভিতরে একটা কনফ্লিক্ট, অথবা বাচ্চারা দেখে যে
ফ্যামিলির কারো ডিভোর্স হয়েছে অথবা সেপারেশনে আছে, এটা তাদের একটা খুব বড় রকমের একটা মানসিক যে একটা আঘাত তাদের কিন্তু তৈরি করে, একটা স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, অনেকে হয় কি যে বিভিন্ন রকমের ইলনেসের বা স্বাস্থ্য ভালো থাকে না, তখন কি হয় তারা কিন্তু ওই জিনিসগুলো দেখে নিজেরা একটা ওয়ার্ল্ডের ভিতরে, নিজেদের ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু তারা এই প্রবলেমগুলো তৈরি হয়। হয়তোবা একজনকে খুব বেশি ভালোবাসে বা খুব বেশি তার কাছ থেকে আদর পায়, যখন সে না থাকে অথবা কোনো ডেথ হয়, হ্যাঁ, তখন কিন্তু তারা খুব স্ট্রেসে হয়। অনেক সময় হয় কি যে চেঞ্জ হয়, হ্যাঁ, তারা এক জায়গায় ছিল, এখান থেকে আরেক জায়গায় গেলো, আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেলো, সেই জায়গাটাও কিন্তু তাদের যদি মন মতো না হয় তখন কিন্তু তাদের একটা স্ট্রেস তৈরি হতে পারে। অবশ্যই বুলিংয়ের কথা বলা হয়েছে, অনেক সময় হয় কি যে তাদেরকে ছোট করে কথা বলা হয়, হ্যাঁ, বা মজা করে কথা বলা হয়, হয়তো বা তারা বুঝতে পারে না, এই জিনিসগুলো কিন্তু তাদের তীব্র স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে তাদের ভিতরে অনেক রকমের আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থাকে, হ্যাঁ। আবার হয় কি যে অনেক সময় যে তারা ইমোশনালি, সেক্সুয়ালি, ফাইন্যান্সিয়ালি অ্যাবুজড হয়। হ্যাঁ, প্যারেন্টসরা কিন্তু অনেক সময় কি করে যে তাদেরকে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়ার জন্য হচ্ছে যে তাগিদ দেয়। তো এই জিনিসগুলো তাদের জন্য খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করে। এখন আসেন যে যদি স্ট্রেস হয় তাহলে অর্নিং সাইনগুলো কি, কিভাবে বাবা মা বুঝতে পারবে যে তার ভিতরে স্ট্রেস রয়েছে। এখন হয় কি যে প্রথমে বলা হয়েছে গেটিং হেডেক্স, তাদের তীব্র মাথা ব্যথার কমপ্লেন করবে, হ্যাঁ, বা যখন পড়তে যায় বা কোনো একটু কাজ করতে যায় তখন কিন্তু তারা এই কমপ্লেনগুলো করে। অনেক সময় ঘুমাতে পারে না, ঠিকমতো ঘুম হয় না, হয়তো একটা সময় খুব ভালোভাবে ঘুমাতো কিন্তু এখন ঘুমায় না, হয়তো বা একা একা জেগে থাকে, হ্যাঁ, অথবা ঘুমানোর সময় যারা থাকে তাদেরকে বিভিন্ন রকমের ডিস্টার্ব করে, হ্যাঁ, এটা হতে পারে। আবার তাদের খাদ্য তালিকা আগে যেরকম ছিল বা যেভাবে খাইতো এখন হয়তো বা সেইভাবে খাচ্ছে না। সমাজে মানুষজন যারা আছে বা বাসা থেকে কেউ আসলে তাদের সাথে কথা বলতো, মিশতো, কিন্তু এখন আর সেই আগের মতো তারা মিশে না। বিভিন্ন রকমের আচরণের বৈষম্যতা দেখা যায়, হ্যাঁ, যেটা হলো বাবা মা বা যারা কাছে থাকে তারা বুঝতে পারে। হ্যাঁ, সবসময় কমপ্লেন করে আমার ভালো লাগছে না, আমার মন খারাপ, বা আমি আমার অস্থির লাগছে। অনেক সময় বাচ্চাদের লো সেলফ স্টিম থাকে, হ্যাঁ, সবসময় মনে হয় যে আমি মনে হয় ফেল করব, কোনো একটা কাজ করতে গেলে আমি হয়তো বা পারবো না, এই জিনিসগুলো হয়। অনেক সময় কি হয় যে মনোযোগের অভাব দেখা দেয়, বাবা মাকে বা অন্যদেরকে কমপ্লেন করে, হ্যাঁ, যে আমার মনোযোগ ধরে রাখতে পারছে না। হ্যাঁ, তারা কি হয় যে এত বেশি চিন্তা দুশ্চিন্তা থাকে, অনেকটা অবসেসড হয়ে যায়, অনেক কিছুতে ভুলে যায়। হ্যাঁ, টিক্স হয় অনেক সময় যে হয়তোবা একই কাজ বারবার করছে অথবা একটা চিন্তা, হ্যাঁ, করছে। অনেক সময় কি হয় যে তাদের হাত বা পা কাঁপে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কমপ্লেন করতে পারে, তারা কান্না করতে পারে, খুব অল্পতে সারপ্রাইজড হতে পারে, হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় তারা হাসে কিন্তু তারা একটা ভয় কাজ করে সেই হাসিতেও। তো এই জিনিসগুলো কিন্তু অর্নিং সাইন। তারপর হলো যে আর কি কি ওয়ার্নিং সাইন হতে পারে। হ্যাঁ, হয়তো বা তাদের অনেক সময় তারা কমপ্লেন করে তার দাঁতে ব্যথা, হ্যাঁ, অনেকে কিন্তু স্মোক করে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা কৈশোরকালের পরে 12-13 বছরের পর কিন্তু তারা এই জিনিসগুলো করে। তারা ড্রাগ নিতে পারে, অ্যালকোহল নিতে পারে, অনেক সময় অ্যাক্সিডেন্ট পর্ন হয়ে যায়, হয়তো বা হাঁটা চলা করতেছে, হয়তো বা রিক্সার সাথে ধাক্কা লাগলো, অথবা একটা দুর্ঘটনা কবলে পড়তে যাচ্ছিল। হ্যাঁ, অনেক সময় তারা কিন্তু কমপ্লেন করে যে হাত পা ঘেমে যায়, হ্যাঁ, তাদের হার্ট রেসিং হয় সব সময়। অনেক সময় কি হয় যে তারা হলো নার্ভাস ফিল করে, সবসময় বলে আমি খুব নার্ভাস থাকি, আমার খুব ভালো লাগে না, মাথা ব্যথা তো সবসময় থাকি এই সাইনগুলো যখন হয়। হ্যাঁ, অনেক সময় কি হয় যে তাদের বিভিন্ন রকমের ব্রণ হয় বা কপালে, গালে, বা তাদের বিভিন্ন রকমের বিচি হয়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তাদের হয়। হ্যাঁ, খাওয়া দাওয়া অরুচি হয়, অনেক সময় তারা খুব রুড বিহেভিয়ার করে। তো এই জিনিসগুলো যদি থাকে বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে এই বাচ্চার কী ধরনের স্ট্রেস হচ্ছে। এখন কথা হলো যে এই যে স্ট্রেসগুলো কী কারণে বেশি হয়, কোন জিনিসগুলোকে ট্রিগার করে। ওই যে প্রথমেই বলা হয়েছে যে তাদের অবস্থানগুলো যেমন হচ্ছে যে ফ্যামিলি সিচুয়েশন, হয়তো বা একটা ফ্যামিলিতে একটা সিচুয়েশন ছিল বা একটা অবস্থান ছিল, সেই অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, ওই চেঞ্জের সাথে তার কিন্তু খাপ খাওয়াতে পারে না। হ্যাঁ, অনেক সময় কি হয় যে পরিবারে যারা থাকে তাদের সাথে একটা কনফ্লিক্ট লেগেই থাকে, বিভিন্ন সময় যুক্তিতর্ক কথাবার্তার ক্ষেত্রে হয়তো সবাই এগিয়ে থাকতে চায়। হ্যাঁ, হয়তো বা এই যে চাইল্ড এটা দেখেও কিন্তু তারাও কিন্তু স্ট্রেসে পড়ে যায়। অনেক সময় তারা সামনাসামনি কোনো রকমের ভায়োলেন্স দেখে, হয়তো বা এমন একটা খারাপ কাজ হয়ে গেল, কেউ হয়তো কারোর গায়ে হাত তুললো, বুলিং করলো, হ্যাঁ, তো এই জিনিসগুলো যখন দেখে তাদের কিন্তু স্ট্রেস তৈরি হয়।
হয়তোবা তার একটা পোষা প্রাণী ছিল, সেটা সে ফিরে পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু তাদের স্ট্রেসটা হয়। আবার অনেক সময় হয় কি যে তাদের স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো থাকে, হ্যাঁ, যেমন স্পোর্টস বা অন্যান্য অ্যাক্টিভিটি, যখন তারা জয়েন করে না বা জয়েন করতে পারে না, তখন কিন্তু তাদের ভিতরে একটা মানসিক চাপ কাজ করে, হয়তো বা ফ্যামিলিগতভাবে অথবা স্কুল থেকে এই যে স্ট্রেসটা হয়। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চা যখন স্ট্রেসে পড়ে তখন তো হয়তো বা সে মুখ খুলে বলতে পারে না, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সেই স্ট্রেস থেকে খুবই কষ্ট পায়। এবং যারা কাছে আছেন তাদের প্রথমে প্রধান কাজ হবে যে এই স্ট্রেসের সিমটমগুলো দেখে তাকে আসলে একটা ট্রিটমেন্ট কিভাবে সে পেতে পারে সেই জিনিসটাকে ইনশিওর করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।